মাটনের এই রেসিপিটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। বাড়িতে মাটন এলে একবার এইভাবে রান্না করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য আমি নিয়েছি 1 কিলো মাটনটাকে কিন্তু আমি টুকরো করে নিই, একটু বড় টুকরোই রাখতে হবে। এরপর এটা কি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবে। আর লঙ্কার গুঁড়ো বলতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু দিয়েছি। ভালো করে মেখে নিয়ে প্রেসারের কুকারের ঢাকনাটা দিয়ে এটাকে আমি 5-6টা সিটি দিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে। এবার কি কড়াইতে ঘি, গোটা জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নারকেল গুঁড়ো, পোস্ত, আর এর মধ্যে দিয়েছি কুচনো কাঁচা পেঁয়াজ। তবে কি নারকেল গুঁড়ো তোমাদের ঘরে যদি না থাকে তোমরা কাজু বাদাম দিতে পারো, আর নারকেল যদি খেতে ভালো না লাগে তোমরা স্কিপও করে যেতে পারো। নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এরপরে আমি দেবো এর মধ্যে ধনে, গোলমরিচ আর একটু জায়ফলের টুকরো, এটাকেও একটু কড়াইতে ভেজে নিয়েছি। আবার আর একটা কড়াইতে তেল বা ঘি নিয়ে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন এর গা দিয়ে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। এই মাটনের নামটা কি, মাটন মশলা কারি। এতটুকু জল দিইনি, জল ছাড়াও একদম মাংসটা রান্না হবে। তো এরপরে এই মশলার মধ্যে পুরো মাংসটা দিয়ে দেবো। আর দেখো প্রেসার কুকারে একদম কিন্তু লেগে নেই, একটুকুও জল আমি কিন্তু দিইনি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাটন মশলা কারি। নামটার সাথেও কিন্তু এটার অনেক মিল আছে। যাই হোক, ভিডিও তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর একবার তোমরা মাটনকে এইভাবে বানিয়ে খাবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভাত, রুটি, রাইস, পরোটা যে কোনোর সাথে তোমরা খেতে পারো। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো রেসিপির মাঝখানে। টাটা বন্ধুরা।